আমাদের চলার পথে কত মানুষের সাথে দেখা হয়। তাদের মধ্যে কিছু মানুষ নিঃস্বার্থভাবে আমাদের জানমালের হেফাজত করে, আবার কিছু মানুষ সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। মানুষ বড়ই বিচিত্র, কারো চিন্তা ভাবনার সাথে কারো চিন্তা ভাবনার মিল নেই। আজকে আপনাদের এমনই এক আমার নিজের বাস্তব জীবনে ঘটেছে এমন একটি ঘটনা তুলে ধরব। ভিডিও দেখার আগে চলুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার জীবনের সাথে যদি এরকম কোনো ঘটনা যেটা আমাদের প্রিয় দর্শকদের মাঝে শোনাতে চান, তবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে একটা মেইল পাবেন। আপনার নাম ঠিকানা দিয়ে লিখে ফেলুন আর পাঠিয়ে দিন। আমরা আপনার জীবনের সেই ঘটনাটি শেয়ার করব। চলুন তাহলে মূল গল্পে ফেরা যাক। সাল 2025, দিনটা ছিল বৃহস্পতিবার। আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। কনস্ট্রাকশন ফার্মে জব করেছি প্রায় 4 বছর। জব করার পাশাপাশি নিজের একটা বদ অভ্যাস ছিল, ফোন নিয়ে শুধু এসব ভিডিও দেখতাম যে কিভাবে একটা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এই সেই হাবিজাবি এই সমস্ত নিয়ে অনেক কিউরিওসিটি ছিল। মাঝে মাঝে দেখতাম মানুষ ফোন দিয়ে এই করে সেই করে কোটিপতি হয়ে যাচ্ছে। এসব নিয়ে অতটাও বুঝতাম না। ইউটিউব দেখে আর কি নিজের ফাঁকা সময়গুলোকে কিভাবে কাটানো যায়। হঠাৎ প্ল্যান চলে আসলো, ইউটিউব চ্যানেল খুলবো আর সেটা মানুষের কল্যাণে কাজ করব। আগে থেকেই আমার একটা অভ্যাস ছিল, দূরে কোথাও গেলে ভ্যান বা রিক্সা অটোতে উঠলে 5 টাকার পরিবর্তে 10 টাকা দিতাম। ভাড়া যদি 5 টাকা হয়, সেটা যদি থেকেও যায়, তারপরও আমি 10 টাকার নোট দিয়ে বলতাম ঠিক আছে। এটা কোনো দাম বাড়ানো বা অহংকার না, কারণ অহংকার করার মতো কিছুই ছিল না। আর দাম বাড়ানোর ক্ষেত্রে যদি আসি, নিজের নুন আনতে পান্তা ফুরায়, এখানে দামের তো প্রশ্নই আসে না। মানুষের কল্যাণে কাজ করতে বেটার ফিল করি। প্রচণ্ড গরম। একদিন বউ বলল আমাদের ছেলের জন্য একটা ফ্যান কিনতে হবে, রিচার্জেবল ফ্যান, কারেন্ট গেলেও যাতে 2-3 ঘন্টা ব্যাকআপ থাকে। সন্তানের প্রসঙ্গে আসলে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে ভালো রাখতে এবং তাদের জীবনের বিনিময়ে হলেও সেটা তারা পালন করার চেষ্টা করে। 5 থেকে 7 দিন এর মধ্যে ঠিক করে বসলাম, জরুরি কাজে রংপুর শহরে যাওয়া লাগবে। ফেরার সময় রিচার্জেবল ফ্যান নিয়ে আসব। সেই সাথে বলে রাখি, আমাদের ছেলের বয়স ছিল তখন 2 বছর। বাসা থেকে বের হওয়ার আগেই 2-3 মিনিট ছেলেকে কোলে নিয়ে বক বক করে আসাটা ছিল একটা রুটিন, আর আজও পাল্টাতে পারিনি। এখন তাকে গাড়িতে তুলে 2-4 কদম আগাতে হবে, তারপর নামিয়ে দিয়ে নিজের কাজে একটুও অনুপস্থিতি দিয়ে চলে আসা যায়, তাহলে শত কাজে থাকলেও লাভ নেই। বাসায় গিয়ে তাকে গাড়িতে তুলতে হবে। ছেলেকে বললাম, বাবা তোমার জন্য কি নিয়ে আসবো বলো তো? তার মুখে ফুটে উঠলো ঢপো প্যান। বেরিয়ে পড়লাম। বাজারে গিয়ে রংপুরের জন্য সিএনজিতে বসলাম। ম্যাক্সিমাম অটো সিএনজি ছিল নিত্যদিনের পরিচিত মুখ। মামার সাথে গল্প করতে করতে নেমেই পড়লাম। কাজটা শেষ করলাম, তখন আনুমানিক প্রায় দুপুর 2টা বাজে। ভীষণে গিয়ে একটা রিচার্জেবল ফ্যান নিলাম। দাম নিল 5,700 টাকা। একটা মশা মারার ব্যাট ছিল ফ্রি। ফ্যান নিয়ে বের হয়েই দেখলাম একটা রিক্সাওয়ালা মামা। মামা এদিকে। বললাম, মামা বাংলাদেশ ব্যাংক যাবা? মা বলেন ওঠেন। আমি বেশিরভাগ চলতি পথে দাম জিজ্ঞেস না করেই উঠতাম। একটু সামনে যেতেই মনে হলো ছেলেকে বলেছিলাম তার জন্য টকো প্যান্ট নিয়ে আসবো। মামা সামনে একটু সাইড করে দাঁড়াও, 5 মিনিট সময় হবে। মামা মাথা নাড়িয়ে বলল ঠিক আছে। আমিও তড়িৎ গতিতে ফ্যান ব্যাট রিক্সায় রেখে প্যান্ট কেনার জন্য দোকান খুঁজে ভিতরে চলে গেলাম। হঠাৎ মনে পড়ে গেল আমি তো ফ্যানটা রিক্সায় রেখে আসলাম। যদি মামা রিক্সা টান দিয়ে চলে যায়, কিছু করার নেই, কারণ আমি ভিতরে চলে গেছি অনেকটাই। রিক্সা দেখতেও পারতেছি না। একটা ফ্যান নিয়ে যদি যায় তো কি আর করার? 5,700 টাকাই তো। মনে নানান প্রশ্ন আসা শুরু করলো। বুঝতেই পারতেছেন আপনারা, ইনস্ট্যান্ট সব কিছু বাদ দিয়ে আর নিজের পুরো অতীতটাকে 1 মিনিটের জন্য সামনে নিয়ে আসলাম। ভাবলাম আমি তো কখনো কারো ক্ষতি করিনি, বা আমি তো কারো কখনো কোনো কিছু মেরে দেইনি, তাহলে কেন আমার সাথে এমনটা হবে? একটা সময় বিশ্বাসটা যেন মজবুত হয়ে গেল। অন্তত পক্ষে আমার সাথে এটা হতে পারে না। 5 মিনিটের জায়গায় 10 থেকে 12 মিনিট পর 3টা প্যান্ট
আর একটা 100 টাকার চকচকে নোট নিয়ে রিক্সার দিকে গেলাম। 100 টাকার নোটটা নতুন পুরাতন টাকা বেচা কেনা ওইখান থেকে ম্যানেজ করেছি। রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিব জন্য দেখি মামা দাঁড়িয়ে আছে। মামা একটু লেট হয়ে গেল। মামা একটা হাসি দিয়ে বলল, ধুর মামা, এটা কোনো লেট হলো? বাংলাদেশ ব্যাংকের সামনে নেমে পকেট থেকে মানিব্যাগটা বের করে সেই নোটটাকে বের করে মামাকে বললাম, মামা নেন। খুচরো টাকা বের করার আগেই মামাকে বললাম, রাখেন, দেওয়া লাগবে না। মামা বলল, ভাড়া তো 10 টাকা। মামা, আমার কাছে আপনার ভাড়া ওই নোটটাই। আমি চোখ বন্ধ করলে আজও সেই তাকানো চোখের সামনে দেখি। সে একবার আকাশের দিকে, একবার আমার দিকে এমন ভাবে তাকালো, সেই মুহূর্ত আমি নিজেও অবাক হয়ে দাঁড়িয়ে। অন্যদিকে মুখ করে মুচকি হাসি দিয়ে, মামা ভালো থাকবেন বলে চলে গেল। এই গল্পটা থেকে আপনার ভিতরে যে প্রশ্নটা ঘোরাঘুরি করতেছে সেটা কমেন্টে বলে যান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমাদের সাথে থেকে নিজের চলতি পথের বাস্তব জীবনের ঘটনা দর্শকদের মাঝে শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।